এখানে দেখো পুকুরের কিন্তু দৈর্ঘ্য বলা আছে 32 মিটার, প্রস্থ বলা আছে 20 মিটার। আচ্ছা, সেই সাথে পুকুরের পানির গভীরতা 3 মিটার। তাহলে তিনটা উপাত্ত আমাদের হাতে আছে। তিনটা জিনিস থাকলেই পরে আমরা আয়তন বের করে দিতে পারি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল হচ্ছে কি জানি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করলে কাকে পাওয়া যায়? আয়তন। আয়তন পাওয়া যায়। একটা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে কিন্তু পানি বিদ্যমান থাকে, ঠিক আছে? পুকুরের ক্ষেত্রে গভীরতা বলা হয়। তাহলে আমরা আয়তন পাইলাম, ভালো কথা। এখন বলা হয়েছে একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার পানি সেচতে পারে। পুকুর সেচে না গ্রামের মধ্যে গ্রীষ্মকালে মাছ টাছ ধরে। তো এখন পানি কি পরিমাণ যায়, সেচতে পারে কতটুকু, সেই তথ্যটাও আমরা জানি। এখন বের করার বিষয় পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে। দেখো, তোমরা যারা লেখাপড়া করো, শিক্ষিত মানুষ, তোমরা কিন্তু বুঝে ফেলবা যে এই পুকুরটা সেচতে কত সময় লাগবে। খুবই চমৎকার একটা ব্যাপার। তুমি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কতটুকু সেটা জানো। তাহলে দেখো, লেখাপড়ার আনন্দ কিন্তু এখানেই। আর বিশেষ করে অঙ্কের যে মজাটা, অঙ্কের যে একটা সৌন্দর্য আছে, সেটা কিন্তু এই যে এখানে। আমরা এগুলো ফিল করি না, আমরা খালি অঙ্ক করতেই থাকি, টিচার করাচ্ছে, করতেছি, পরীক্ষায় আসবে, দিতে হবে। কিন্তু অঙ্কের যে একটা সৌন্দর্য মজা আছে, সেটা ফিল করলেই হচ্ছে আপনি অঙ্কের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আচ্ছা, এখন এখন বিষয়টা হলো আমরা প্রথমে আয়তনটা বের করে নিব, প্রথম কাজ। তারপরে 0.1 ঘনমিটার এককও কিন্তু ঘনমিটারেই বের হবে। সবগুলো মিটার এককে আছে, অন্য মিটারও অন্য এককেও থাকতে পারে। আমরা মিটারে নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে হিসাবটা ঘনমিটারে বলা আছে। তো যত ঘনমিটার পাবো, ক্লু হচ্ছে ঐকিক নিয়মে আমরা করবো 0.1 ঘনমিটার সেচতে সময় লাগে 1 সেকেন্ড। প্রতি সেকেন্ড যেহেতু 1 সেকেন্ড। তারপরে তারপরে যত ঘনমিটার পাবো সেটা। আসলে আমরা ম্যানুয়ালি করি। হ্যাঁ, অঙ্কের ম্যাথটা আগে মাথায় ঢুকাই নিতে হবে, তারপরে হচ্ছে পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। ঠিক আছে? নিজের মতো করে পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। এখন 20 নাম্বার প্রশ্নের সমাধান। 20। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। দেওয়া আছে, দেওয়া আছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান তারা বলে দিয়েছে হচ্ছে 32 মিটার। আমার সাথে সাথে লিখতে পারেন, আমার সাথে সাথে লিখে ফেলেন। দৈর্ঘ্য 32 মিটার ও পুকুরের এবার প্রস্থ। প্রস্থ সমান, পৃষ্ঠাটা উল্টাই যাচ্ছে। আচ্ছা, প্রস্থের কথা বলেছে কতটুকু? 20 মিটার। এবং পুকুরের গভীরতা, গভীরতা, উচ্চতা, পুরুত্ব, এই ব্যাপারগুলো কিন্তু আসলে হ্যাঁ একই অর্থ প্রকাশ করে, তবে ক্ষেত্র বিশেষে এক একটা শব্দ ব্যবহার করা হয়। বইয়ের ক্ষেত্রে পুরুত্ব কথাটা ব্যবহার করা হয় কত জানি? 3 মিটার। আর কঠিন জাতীয় বস্তুর ক্ষেত্রে উচ্চতা, আর তরল জাতীয় জিনিসের ক্ষেত্রে গভীরতা। এবার আসেন, সুতরাং পুকুরের আয়তন। খুব সিম্পল হিসাব, কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, সিম্পল ভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এখন এই তিনটা জিনিসের গুণফল পাবো আমরা হচ্ছে কত? কেউ কি গুণফল বের করেছেন? 32 গুণন 20, সাথে হচ্ছে 3। তাহলে সবগুলো গুণফল আমরা পাচ্ছি কত? 1920 ঘন মিটার। আমার হিসাব ঠিক আছে? আপনারা সবাই বের করেছেন? 1920 ঘন মিটার আসছে না? 1920 ঘন মিটার। আচ্ছা, ভালো কথা। এবার এবার আসল ক্লু। পানি সেচতে কত সময় লাগবে? 100%, 100% ওইদিকে আমরা করে ফেলবো। হ্যাঁ, তো চাইলে এক লাইনও করে ফেলা যায়, আমরা সেটা করবো না। 0.1 ঘনমিটার সেচতে সময় লাগে 1 সেকেন্ড। আচ্ছা, এখন হ্যাঁ 0.1, এখানে কিন্তু একক নিয়ে কোনো ঝামেলা নাই, সবগুলো সেম এককে আছে। 0.1 ঘনমিটার সেচতে সময় লাগে, লাস্টে দিয়ে একটু বুদ্ধি খাটাইতে হয়, এই জায়গাটাতে কিন্তু পোলাপেট ভুলটা করে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগে। ওকে ওকে। তারপর সুতরাং ঠিক মতো দেখা যাচ্ছে তো? 0.1 সেকেন্ড। আচ্ছা, এবার ফাইনালি আমাদের হাতে কত ঘনমিটার আছে সেটা আমরা লিখে ফেলবো। আমরা জানি কত ঘনমিটার পেয়েছি প্রান্ত সাহেব? হ্যাঁ, প্রান্ত সাহেব কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো তুমি কি ফেসবুকে চলে গেছো? এখন অনলাইনে তো আসলে কে কোথায় কোন দিকে চলে যাও বোঝার উপায় নাই, এই জন্য আমি বারবার কোশ্চেন করি তোমাদের মনোযোগটা ধরে রাখার জন্য। আমি সব ক্লাসেই হচ্ছে বারবার বারবার জিজ্ঞাসা করি। হ্যাঁ, তোমাদের রেসপন্স থাকলেই পরে হচ্ছে আমি বুঝবো যে না তোমরা ক্লাসে উপস্থিত আছো, মনোযোগী আছো। এটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা টোটাল 19,200, 200 হচ্ছে ঘন মিটার, সরি সেকেন্ড পাইলাম। এখন এই যে অনেক বড় একটা হিসাব, সেকেন্ডের একটা বড় হিসাব দেওয়া আছে, এখন এই সেকেন্ডকে আমরা সেকেন্ডে রাখবো না, যেহেতু
অনেক বেশি পরিমাণ সময়, এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসতে পারি, মিনিটে নিয়ে আসতে পারি। তো এখানে হিসাবটা হলো আপনি সেকেন্ডকে ভাগ করেন 3600 দ্বারা। হ্যাঁ, এটা না দেখাইলেও হবে। যদি দেখাইতে চান তাহলে বিষয়টা হবে এইরকম যে 19,200। এখন আপনাকে জানতে হবে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়। কত সেকেন্ডে 1 ঘন্টা হয় এই হিসাবটা কি আমরা জানি? সূত্র 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে আসেন এবার ভাগ করেন, ভাগ করলে পরে দশমিক আসবে। এখানে কিন্তু ভুলটা হয়। তাহলে হচ্ছে আপনার 3600 দিয়ে ভাগ করলে পরে 5 ঘন্টা। 5 ঘন্টা পাইলেন, ভালো কথা। এখন বাকি খুচরা হিসাবটা কিভাবে মিলাবেন? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এই যে নিচে নামাই দিছে। তাহলে আমরা 5 ঘন্টা পেয়েছি। এখন খুচরা একটা হিসাব আছে। দশমিকের পরের এই হিসাবটা কিভাবে মিলাবেন জানেন? আপনি টোটাল 19,200 সেকেন্ড। কথা মনোযোগ দিয়ে খেয়াল করো এখন। টোটাল সময় পরিমাণ 19,200 সেকেন্ড আসছিল। আমরা 3600 দিয়ে ভাগ করেছি, 5 ঘন্টা আসছে, কিছু খুচরা হিসাব আসছে। সেই খুচরা হিসাবকে এখন আমরা মিনিটে কিভাবে নিব? তুমি এই 5 এর সাথে 3600 গুণ দাও। 5 এর সাথে 3600 গুণ দাও, তাইলে কত সেকেন্ড আসে সেই ফিগারটা আমরা পেয়ে যাব। 3600 গুণন হচ্ছে 5, তাহলে টোটাল হচ্ছে 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড মিলে 5 ঘন্টা পেলাম। তাহলে বাকি যে খুচরা হিসাবটা 19,200 থেকে বাদ দাও 1800। 19,200 থেকে 19,200 থেকে আমরা খুচরা হিসাব যে পেয়েছি 3600, এটা বাদ দিলে 1200 সেকেন্ড থাকে। তার মানে 1200 সেকেন্ড, 5 ঘন্টা 1200 সেকেন্ড, 5 ঘন্টা 1200 সেকেন্ড। এখন 1200 সেকেন্ডকে আপনি এখন মিনিটে নিয়ে আসেন। তাহলে আমরা জানি ছোট ক্লাসের পড়া, ছোট ক্লাসে পড়াশা 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে 1200 সেকেন্ডে হবে আপনার 20 মিনিট। বাস, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, 5 ঘন্টা 20 মিনিট। 5 ঘন্টা 20 মিনিট। এটা কিন্তু আমাদের সৃজনশীল আছে। হ্যাঁ, বলেন। বলেন। লাস্টে যে আমরা এটাকে ঘন্টায় নিলাম আর মিনিটে নিলাম, এটা কি স্যার করা বাধ্যতামূলক? হ্যাঁ, অবশ্যই। আপনার হচ্ছে 19,200 এত বড় একটা সেকেন্ডের হিসাব, এটাকে আপনি এভাবে রেখে দিতে পারবেন না। হ্যাঁ, যেহেতু আপনার এখানে ঘন্টায় নেওয়ার সুযোগ আছে, মিনিটে নেওয়ার সুযোগ আছে, এটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? কারণ এটার তো এককে নেওয়ার সুযোগ আমার আছে। তো এরকম অঙ্ক কিন্তু আপনি এই যে অনুশীলনীর ইয়েতেও পাবেন, সৃজনশীল আছে। লাস্টের দিকে 6 নাম্বার সৃজনশীল, পরের পৃষ্ঠার। এটার মধ্যে কিন্তু আছে, তাহলে এভাবে নিতে হবে। আমরা 36। হ্যাঁ, বলেন, বলেন। প্রশ্ন বলেন। লাস্টে হচ্ছে 3600 দিয়ে কেন ভাগ দিলাম? কারণ 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। এজন্য আমরা এই যে 5 ঘন্টা নিতে পেরেছি। আমরা ঘন্টায় প্রকাশ করব। স্যার এজন্য আমরা 3600 দিয়ে ভাগ করেছি, ঘন্টায় প্রকাশ করলাম।